আল্লাহ তাআলা বলেন, আমি আমার কথাগুলো কোরআনে বারবার বলেছি কেন? লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমার বান্দাগণ যেন উপদেশ গ্রহণ করে। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন আমি ওয়াজ করছি। আল্লাহ নিজে বলছেন আমি ওয়াজ করছি কেন? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আল্লাহ তাআলা বলছে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালা বান্দাগণ তোমরা ভাবো, বিবেক খাটাও। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, আল্লাহ তাআলা বলেন হে বুদ্ধি বিবেকবান মানুষ তোমরা ভাবো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আমার বান্দাদেরকে বলো আমার জমিন ঘুরে দেখতে, আর এরপরে দেখতে বলো ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, তাদেরকে বলো তারা যেন লক্ষ্য করে যুগে যুগে মিথ্যাবাদীদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, তাদেরকে খবর নিতে বলো যুগে যুগে জমিনে যারা বিশৃঙ্খলা অন্যায় জুলুম অত্যাচার করেছে তাদের পরিণতি কি হয়েছে। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুনজারিন, আল্লাহ বলছে খবর নাও যুগে যুগে যাদেরকে আমি আল্লাহর নবী দিয়ে, আমি আল্লাহ নবী রাসূলের মাধ্যমে আল্লাহর ভয় আখিরাতের ভয় দেখাইছি অথচ গ্রহণ করে নাই, তাদের পরিণতি কি হয়েছে। ফানজুরু, আল্লাহ বারবার বলছে লক্ষ্য করো, লক্ষ্য করো বান্দা, খেয়াল করো। কাইফা কানা আকিবাতুল লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছে লক্ষ্য করো তোমাদের পূর্ববর্তী পেছনের মানুষগুলোর পরিণতি কি হয়েছে। আল্লাহ তাআলা বলছে জিজ্ঞাসা করো পৃথিবী, হে মানুষ বিবেকবান, যে ফেরাউনের কি হয়েছিল, নমরুদের কি হয়েছিল, কারুনের কি হয়েছিল, সাদ্দাদের কি হয়েছিল, নূহ আলাইহিস সালামের কওম কেন ডুবে গেল, লূত আলাইহিস সালামের কওমকে কেন জমিন উল্টায়া ধ্বংস করে দেওয়া হলো, হুদ আলাইহিস সালামের জাতিকে কেন 7 রাত 8 দিন ঝড় তুফান দিয়ে লাগাতার ধ্বংস করে দেওয়া হলো, সালেহ আলাইহিস সালামের কওমকে কেন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো, শুআইব আলাইহিস সালামের কওমকে কেন ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো, ইবলিস কেন আল্লাহ তাআলার দরবার থেকে বিতাড়িত হলো, কাবিল কেন পৃথিবীতে ঘৃণিত হলো, কারুন কেন মাটির নিচে জিন্দা দাফন হয়ে গেল, ফেরাউন কেন পানিতে ডুবে মরল, নমরুদ কেন মশার আক্রমণে ধ্বংস হইল। দুনিয়াবাসী খবর লাগাও, ফানজুরু, দেখো, জিজ্ঞেস করো। আল্লাহ বলছেন বারবার এই কথাটা বলছে ফানজুরু, দেখো না বান্দা কি হয়েছে তাদের। আমরা বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি শুরু হলো দেশটার মধ্যে? না কিতা শুরু হয়েছে? বিড়ি খানা শুরু হয়েছে, বুঝছেন না কি শুরু হয়েছে? চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় তাকায় কয় আস্তাগফিরুল্লাহ, দেশটার মধ্যে কি ফিডাফিডি চলছে, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ, এই বেডি দেখে দেখে নিয়ে আস্তাগফিরুল্লাহ। এক বুজুর্গ ওনার সঙ্গী একজন বেপর্দা নারীর দিকে তাকাইয়া বলছে হযরত দেখেন দেখেন এই মহিলা কি বেপর্দা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই আল্লাহওয়ালা ওই লোককে বলছে ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এ কেসা আস্তাগফিরুল্লাহ, এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? বেডির দিকে ছাইয়া রইছো আবার কও আস্তাগফিরুল্লাহ। আরে ভাই পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়ো, আগে তো চোখ সরাও, আগে তো মহিলার থেকে নজর সরাও, এরপরে না কইবা আস্তাগফিরুল্লাহ। ছাইয়া ছাইয়া আগ করে রইছো কয় আস্তাগফিরুল্লাহ। এই জন্য আপনার পকেটে সুদের টাকা, আপনার দোকানে মাত্র তুইয়া আইছেন সুদের টাকা, তারপরে ইমাম সাহেবের লগে ডোলে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ডোলেন কিতেন কার লগে মস্কারি করেন, কার লগে কনিডি ইমাম সাহেবের, ইমাম সাহেব মাফ করে নাকি? গুনাহ মাফ করে ইমাম সাহেব, তো যিনি মাফ করে উনি দোকানে টেহারি দেখছে না, কথা বুঝেন? যার কাছে মাপ চাইতেছে উনি কইতারে না যে পকেটে যে টাকা
এই মাত্র যে আপনি সুদের লেনদেন করে আসছেন, হ্যাঁ আপনার মুখের অন বিড়ির দুর্গন্ধ গেছে না, আপনি কি আস্তাগফিরুল্লাহ কোন? আস্তাগফিরুল্লাহ থেকে তো গন্ধ বাইর হয়। এই জন্য খামখেয়ালি করলে হবে, খালেস কি করতে হবে? তাওবা করতে হবে, খালেস তাওবা। গুনাহ ছেড়ে দিলাম আর করব না, ওয়াদা দিলাম, আমি মাওলা লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ বলবে বান্দা আমি মাফ করে দিলাম। 2 নাম্বার ওয়া আসলিমু লাহু, আল্লাহ বলেন এখন থেকে, আজকের থেকেই তওবা করবা যখন, তো এর পরের মুহূর্ত থেকেই নেক আমল আমার আনুগত্য শুরু করে দাও। এখন থেকেই নামাজ পড়ো, আগে যা হইছে হইছে, এখন শুরু করো, এখন শুরু করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, আল্লাহ বলেন চূড়ান্ত মৃত্যু আসার আগে আগেই, মৃত্যু এসে গেলে আর তোমাকে সাহায্য করা হবে না। অতএব যা করার আজই করো, এখনই করো, তওবা করো এখন, আমল করো এখন। কখন? আবার বলেন কখন? মৃত্যু আসার আগে। কি আসার আগে বলেন? কাজে বন্ধু যেন হয় আখিরাতের সাথী। বন্ধু হবে কিসের সাথী? বন্ধু হবে আখিরাতের সাথী, বন্ধু হবে জান্নাতের সাথী, বন্ধু হবে নেক কাজের সাথী। ঠিক আছে ইনশাআল্লাহ? নেক কাজের। আল্লাহ কোরআনে বলছে, ওই যে আয়াত, ওই আয়াতে আল্লাহ বলছে নেক কাজের বন্ধুরা আমি আল্লাহ তাদেরকে ডাক দেব হাসরের ময়দানে, ইয়া ইবাদি, হে আমার বন্ধুগণ, বান্দাগণ, লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, আজকে তোমাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এরপরে আল্লাহ বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাহ! আল্লাহ বলবে তোমরা যারা নেক কাজের বন্ধু ছিলা, তোমরা বন্ধুরা একে অপরকে হাত ধরাধরি করে, গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। খোদার কসম, এটা কোরআন শুরু হয়। হ্যাঁ, এমনকি এই আয়াতের তাফসিরে আছে যে স্বামী স্ত্রী তারাও মূলত বন্ধু, যদি তারা একজন আরেকজনকে নেক কাজের সহযোগিতা করত। স্বামী স্ত্রীকে নামাজের জন্য উঠাইছে, স্ত্রী স্বামীকে নামাজের জন্য উঠাইছে, স্বামী স্ত্রীকে নেক কাজের দিকে ডাকছে, স্ত্রী স্বামীকে নেক কাজের দিকে ডাকছে, এরাও বন্ধু। আল্লাহ তাআলা বলবেন এই স্বামী স্ত্রী তোমরাও খুশি খুশি গলাগলি করে, হাত ধরাধরি করে তোমরা জান্নাতে ঢোকো। হালাল পানির মতো, হালাল পানির মতো মদ পান করতে থাকবে। খোদার কসম নবী বলছে তখন বহু মানুষকে ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে, অথবা চেহারা বিকৃত করা হবে। আমার যুবক ভাই, সারা দিনে আমি কেন চিল্লাই? আমার এই চিৎকার আহাজারির মূল কারণ এইটা দোস্ত। আমি কখনোই, আমি 21 বছর হয়ে ওয়াজ করি, 21 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, আমি 21 বছর ধরে যুবকের জন্য বলি নাই, আমি সবার জন্যই বলতাম। আগে বিভিন্ন বিষয় নিয়ে বয়ান করতাম। আমি বুঝি না, আমি জানি না আমার মালিক কেন আমারে বলাইছে। কিশোর নওজোয়ানের জন্য আমি বলি কেন, এও আমি জানি না, আমি নিজেও বুঝি না। আমারে কোনো কেউ নিয়মতান্ত্রিক কোনো মন্ত্রণালয় দেয় নাই, আমারে কোনো দায়িত্ব দেয় নাই, আমারে কেউ আলাদা বলে নাই। আমি এমনি আল্লাহর পক্ষ থেকে আমার দিলে আসে এটা, যে তোমরা কেমনে বাঁচবা, আমার ভয় এটা। তোমরা যদি এই পরিমাণ ছেলে নামাজ না পড়ো, তোমরা এই পরিমাণ ছেলের যদি চুল মুশরিকদের বেঈমানদের মতো হয়, তোমরা এত বিপুল পরিমাণ ছেলে যদি নারী ছবি, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা নিয়ে পড়ে থাকো, তো আগামী 30 বছর পরে তোমাদের সমাজ কি হবে? আমার ভাই বলো, তোমার এই বয়সে যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ো, আল্লাহ যদি তোমাকে একটা সন্তান দেয়, আল্লাহ যদি তোমার বিবাহ করার তৌফিক দেয়, তোমার সন্তান কেমন হবে? হাসরের মাঠের সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে। আজ যেমন সবাই একসাথে বসছেন, নামাজি, বেনামাজি, হালাল উপার্জনকারী, হারাম উপার্জনকারী, হ্যাঁ, সবাই একসাথে বসছেন। আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত মানুষ বিভক্ত হয়ে যাবে। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফাহুম ফি রাউদাতিন মুহবারুন, যারা ঈমান আর নেক আমলওয়ালা হবে তারা জান্নাতের আরাম আর আয়েশের মধ্যে, জান্নাতের সুখের মধ্যে ভাসতে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরা, আর যারা আমার নাফরমানি করেছিল, আমার এই আয়াতগুলোকে
অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে গুরুত্ব দেয় না। কোরআনকে গুরুত্ব, মাদ্রাসা মাদ্রাসা আপনার কোরআন পড়ায়। আমি সব সময় বলি, কোরআন শুধু একটা বিষয়ের নাম না। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ জীববিজ্ঞানের মতো এটাও একটা বিষয় না। না, বাংলা, অঙ্ক, ইংরেজির কোন বিষয় আপনার জীবনে থাকুক বা না থাকুক, আল্লাহর কসম ঈমানের পরিচয়ের কারণে এই কোরআনের পরিচয় আপনার সাথে থাকতেই হবে।